শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? দেখো আমি এখন বাজে পুরো 7টা। আমি উঠেছি আর একটু আগে, আর এখন থেকেই আমার ব্লগটা আমি চালু করে দিলাম। নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, দেখতে থাকো, খুব ভালো লাগবে ব্লগ ভিডিওটা। আর আমি দেখো সকালে সব কাজ, বাসি কাজ সব করে নিয়েছি। এই যে মা এসেছিলো, মা বাড়ি চলে যাচ্ছে। আর সকালে আমি সব কাজ সেরে ফেলেছি, বাসি কাজ যা ছিল সব সেরে এখন দেখো আমি ঘর দিয়ে কলগেট নিয়ে এসে মুখটা ধুয়ে নিলাম টাইম কলের জলে। এই যে মুখ ধুয়ে তারপরে আমি চলে যাব ঘরে। এই যে ঘর থেকে গিয়ে জামা কাপড় সব নিয়ে চলে আসলাম। আর তোমরা কেউ স্কিপ করো না, ভিডিওটা দেখো। এখন কিন্তু বেশি বাজে না, প্রায় 7:30 মতো বাজে। হ্যাঁ, আর আমি উঠেছি প্রায় 6টার সময় উঠেছি। উঠে সব কাজকর্ম কমপ্লিট। তারপরে তো এখন এই যে এগুলো টুকটাক যেগুলো কাজ আছে, তো প্রত্যেক দিনের কাজ, এগুলো তো রোজই করতে হয় বলো। তোমরাও সবাই বাড়িতে করো এসব কাজ, আর আমিও তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের কেমন লাগে একটু বলো আমাকে। হ্যাঁ, তারপরে দেখো আমি সব জামা কাপড় মেলে টেলে দিলাম, দিয়ে এখন যে জামা ছেড়ে চলে এসেছি, বাসি জামা কাপড় এখন ধুয়ে মেলে দেবো সব। মেলে দিয়ে তারপরে এই যে আমি সোজা চলে যাব ঘরে। দেখো আমার এই যে সব জামা কাপড় মেলা হয়ে গেছে। এখন দেখো আমি চলে যাচ্ছি সোজা ঘরে। এই দেখো চলে যাচ্ছি ঘরে। এবার ঘরে এসে ঘরের তো কাজ থাকেই, ঘরের কাজ এখনও কিছু করিনি, সব বাইরের কাজ সেরে আসলাম ঘরে। এখন দেখো আমি আগে জল খাবো, জল খেয়ে চাটা খাবো, তারপরে ঘরের কাছে হাত দেবো। তার মধ্যে আমি ডাল বসিয়ে দিয়ে গেছিলাম, ডাল দেখো আমার হয়ে গেছে, এখন জল ঢেলে দিলাম। এই যে তারপরে দেখো এই যে চা করে নিয়েছি, দাদাভাইকে মিষ্টি ছাড়া চা দিয়ে দিয়েছি, যেমন রোজেরটা দিই, রোজই দিয়েছি। আজকেও দাদাভাই মুড়ি দিয়ে চা খেয়েছে, আর আমিও একটু মুড়ি দিয়ে চা খেয়ে নিলাম। তা চা খেয়ে তারপরে দেখি সবজিওয়ালা চলে এসেছে, সবজিওয়ালা ডাকলো, চলে গেলাম সবজি আনতে। নিয়েছিলাম আজকে ছোট ছোট আলু আর বাঁধাকপি আর হলো মূলো নিয়েছিলাম। এবার আলুতে প্রচণ্ড বালি, কী করবো, আলুগুলো ভালো করে ধুয়ে নিলাম, পরিষ্কার করে ডলে দেখো ধুয়ে নিলাম। ধুয়ে একটা ন্যাকড়ার মধ্যে নিলাম, মানে ন্যাকড়ার মধ্যে নিলে কি হবে, জলটা ভালো করে মানে হয়ে যাবে, শুকিয়ে যাবে, নাহলে না পচে যাবে আলুগুলো। দেখো আমি জলটা ভালো করে শুকিয়ে দিলাম, শুকিয়ে দিয়ে রেখে দিলাম। এবার তারপরে দেখো মূলা কাটতে বসে গেলাম। মূলা কাটতে এই যে দেখো আজকে ছোটো ছোটো করে আলুর মতো মূলা ভাজবো, আমার খেতে ইচ্ছে করেছে তাই। যাই হোক আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছে খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আর তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ, আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আর যারা করোনি তাদের জন্য অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর তোমরা সাবস্ক্রাইবার করে দিও, কারণ সবাই দেখো সাবস্ক্রাইবার করে দিও, কষ্ট করে, কত কষ্ট এই যে ভিডিওগুলো করি। দেখো ক্যামেরাতে যতটা বন্দি করি ততটাই তোমাদের সাথে শেয়ার করি। এবার তোমাদের কতটা ভালো লাগে না লাগে তোমরা যদি আমাকে জানাও তাহলে আমার খুব ভালো লাগে, তাহলে আমিও শুধরে নিতে পারবো। আর বোনেরা, দিদিরা, ভাইরা যদি কিছু ভুল হয়ে যায় তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর আমি না বসে সবজি কাটতে পারি না, দেখো পা ছড়িয়ে বসে কেটে নিচ্ছি, কারণ হলো খুব পায়ে যন্ত্রণা বলে, তার জন্য। যাই হোক তারপরে দেখো আমার মূলো কাটা হয়ে গেছে। এই যে মূলো কাটা হয়ে গেছে, এখন হলো বাঁধাকপি কেটে নেব। সব বাঁধাকপিগুলো একটা একটা করে কেটে নেব। আর আমি এই রান্না করতে করতে আমার এদিকের কাজগুলো আমি সেরে নেবো, ঘর মোছা টোছা। দেখো আমি উনুনে বসিয়ে দিয়ে চলে যাব কাজগুলো করতে, কারণ কাজগুলো নইলে এক জায়গায় সব জড়ো হয়ে যাবে। তারপরে দেখো বাঁধাকপি বসিয়ে দিলাম উনুনে, তার মধ্যে ছোট ছোট আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেখো বাঁধাকপিটা রান্না করব আজকে। তারপরে দেখো আমি চলে যাচ্ছি ঘর মুছতে, বাঁধাকপি বসিয়ে দিয়ে চলে গেছি ঘর মুছতে। এই দেখো ঘর মুছে নিচ্ছি, কারণ নাহলে পরে আমি আর টাইম পাবো না, এই জন্য আমি ঘর মুছে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, আমি একটু সং দিয়ে দিচ্ছি, মানে মিউজিক দিয়ে দিচ্ছি, দেখতে থাকো। হ্যাঁ,
আমি স্নান টান সব করে নিয়েছি, এখন চলে গেলাম বাইরে, যে আমার জামা কাপড়গুলো ভেজাগুলো মেলে দেবো, আর হলো যেগুলো যে শুকনো আছে সেগুলো সবগুলো নিয়ে চলে আসবো, কারণ এখন তো বেলা চলে গেছে, এখন বাজে পুরো 3টে। এতক্ষণ যা কাজকর্ম করলাম সব কিছু দেখলে তো তোমাদের সাথে শেয়ার মোটামুটি করলামই। আর এখন দেখো আমি জামা কাপড়গুলো সব তুলে নেব, তুলে নিয়ে তারপরে ঘরে চলে আসবো। আর এই যে ঘরে আসবো, এখনও কিন্তু আমি পুজো দিইনি, কারণ হলো স্নান করে সোজা চলে গেলাম বাইরে, কারণ কিছু জামা কাপড় ছিল সেগুলো মেলে দেবো, জলটা অন্তপক্ষে ঝরুক, আর কালকে সকালে আবার মেলে দেবো। এই জন্য চলে গেলাম সোজা বাইরে। বাইরে গিয়ে যা জামা কাপড় শুকনোগুলো ছিল সব তুলে নিয়ে চলে আসলাম, আর ভেজাগুলো মেলে দিয়ে মেলে রেখে চলে আসলাম। এখন দিলাম এই যে সব তুলে নিয়ে চলে আসলাম দেখো, আর হচ্ছে শাটারটাকে নামিয়ে দিলাম, কারণ হলো এই যে আমি সব জামা কাপড় তুলে নিয়ে চলে আসি, আর শাটারটাকে নামিয়ে দিলাম, কারণ এখন তো ঘরেই থাকবো, আর ঘর দিয়ে বেরোবো না, এই জন্য কুকুর টুকুর ঢুকবে। তারপরে দেখো আমি জামা কাপড়গুলো সব একটা একটা করে গুছিয়ে নিচ্ছি, যেটা যেখানে রাখার সেটা সেখানে সব রেখে দিচ্ছি, রেখে দিয়ে তারপরে আমি হচ্ছে চলে যাব পুজো দিতে। দেখো সব কিছু, এই যে বালিশের কভারগুলো গুছিয়ে রাখছি, একটা মানে কিছু এক্সট্রা আছে, এক্সট্রাগুলো আমি লাগিয়ে নিয়েছি, আর ওই যে ওগুলো আবার রেখে দিলাম, এরপরে আবার ওগুলো আবার বের করব, এইটা আবার রেখে দেবো। তারপরে কী কী রান্না করছি, আজকে করেছিলাম মূলো বটি, আর করেছিলাম বাঁধাকপি, আর করেছিলাম ডাল, মসুর ডাল পেঁয়াজ দিয়ে পাতলা করে। তারপরে তো এই যে আমি খেতে বসে গেছি, এখন আমি খেয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো, আমি তো খাচ্ছি। এবারে তোমাদের দুপুরবেলা সবারই খাওয়া হয়ে গেছে, আর আমি খাচ্ছি প্রায় 3:30-র সময়, তখন 3:30 বাজে, পুজো টুজো দিয়ে 3:30। তারপরে দেখো খেয়ে দিয়ে চলে গেলাম বিছানার উপরে, দাদাভাই ঘুমিয়ে আছে, আমি পাশে গিয়ে শুয়ে পড়লাম। তারপরে ঘুম থেকে উঠেছি, ছেলে বলছে মা আলু কেটেছে, ও চাউমিনের মতন, বলে আলু ভেজে দাও। তারপরে দেখো আলুগুলো ভেজে দিচ্ছিলাম, এই যে এটা আলু চাউমিন করে রেখেছে। তারপর দাদাভাইকে চা দিলে। আজকে ব্লগটা এখানে রাখলাম, টাটা বাই বাই, তোমরা সবাই খুব ভালো থাকো, কালকে একটা